আমি আজকে আপনাদেরকে দেখাবো যে জাপানিজরা বছরের প্রথম দিন তারা এই রাত্রেবেলা তারা এই মন্দিরে এসে কি করে। চলেন দেখি, আমিও কখনো দেখি না, আপনাদের সাথে করে দেখবো আজকে। এই যে হচ্ছে জাপানিজ একটা মন্দির, আমার বাড়ির পাশে এটা। দেখেন কত পরিষ্কার করে মানে গুছিয়ে রাখছে তাদের মন্দিরের জন্য। এটা হচ্ছে তাদের মন্দিরের গেট, এটাকে বলে জিনজা। দেখেন গেট একদম নির্জন নিরিবিলি, কেউ নাই। কত সুন্দর করে সাজিয়ে রাখছে তাদের মন্দির। কেউ আসে, আসার পরে এখানে কি করেন জানি না অবশ্য। এখানে কোনো মেলা টেলা হয় মেবি। অনেক আড্ডা দিচ্ছে এখানে পার্কের মধ্যে। এই হচ্ছে এদের মন্দির, এখানে আসে ঘন্টা ঘন্টা বাজায়, কি করে কিচ্ছু জানি না। লাইটিং করে সাজিয়ে রাখছে। আর কিছুদিন আগে আমি এখানে আসছিলাম এই গাছের হলুদ পাতা দেখতে, গিঙ্কগো গাছের। তখন আপনারা দেখছিলেন এই জায়গাটা নিরিবিলি, কোনো মানুষজন কিছু থাকে না। এখানে হচ্ছে একটা পার্ক ছোট্ট বসার জন্য। এখন বাজে রাত 2:30, মানে তাদের আজকে খুশির দিন। মানে তারা মূলত মন্দিরে আসে এবং তাদের পুরো বছর তাদের জন্য ভালো যায়। মানে তারা তাদের যত ইচ্ছা আছে তারা এখানে এসে চায়। বা অনেকে আছে সকাল ভোরবেলা সমুদ্রে যাবে। আমার আশেপাশে সমুদ্র নাই, তারা দেখাইতাম। তারা সমুদ্রে যখন সূর্য ওঠে ঠিক ওই টাইমে যে তারা ওখানে যে প্রার্থনা করে যেন তার পুরো বছরটা ভালো যায়, পুরো বছরটা যেন সে তার যত মনের ইচ্ছা আছে সে সেগুলো চায় ওখানে যে। আর এইসব মন্দিরে এসে চায়। আবার হচ্ছে মন্দিরে এসে ওরা হচ্ছে আপনার টাকা ছিটাই দেয়, কয়েনগুলো এবং ছিটাই দেয় এবং ওখানে এসে তারা প্রার্থনা করে। বুঝিনি, এক একটা ধর্মের মানুষের এক এক রকম আশা ইচ্ছা। তবে এরা বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ ধর্মের। আর অনেকে আছে দেখা যাচ্ছে শুধু ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ারটাই পালন করে, আর কোনো ধর্ম পালন করে না। এক একটা মানুষ এক এক রকমের আছে।